8 দিনের রিমান্ডে নেওয়া হলো কলকাতায় গ্রেফতার হওয়া বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় আধার কার্ড, ভোটার আইডি কার্ড সহ একাধিক সন্দেহজনক কাগজপত্র। পরিচয় গোপন রাখতে বিভিন্ন সময় ঠিকানা ও পরিচয় বদলাতেন তিনি। জাতি মামলার সূত্র ধরে উঠে এসেছে তার বহু পরিচয়ের জটিল রহস্য। বিতর্কিত এই অভিনেত্রীকে 8 দিনের রিমান্ডে নিয়েছে লালবাজার গোয়েন্দা বিভাগ। 30 জুলাই তাকে যাদবপুরের বিজয়নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, শান্তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড, ভোটার আইডি এবং বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সহ একটি বিমান সংস্থার আইডি উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, শান্তা 2023 সাল থেকে কলকাতায় বসবাস করছিলেন এবং এখানে অ্যাপ ক্যাব ব্যবসার আড়ালে নানা অতৎপরতায় জড়িত ছিলেন। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, শান্তা নিজেই ঠাকুরপুরে পুলিশের কাছে এক জালিয়াতির মামলা করেছিলেন, যেখানে তিনি ভুয়া ঠিকানা ব্যবহার করেন। তদন্তে উঠে আসে তিনি নিয়মিতভাবে নিজের ঠিকানা পরিবর্তন করতেন এবং বিভিন্ন নামে পরিচয় দিতেন। এমনকি ভারতীয় পরিচয়পত্র কিভাবে পেলেন সে বিষয়ে তিনি কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দিতে পারেননি। পুলিশ আশঙ্কা করছে, শান্তার সঙ্গে একটি বড় চক্র জড়িত থাকতে পারে, যারা আন্তর্জাতিক জালিয়াতিতে যুক্ত। ইতিমধ্যে তার এক পুরুষ সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। শান্তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতের সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা বিষয়টিকে গুরুতর নিরাপত্তা ইস্যু হিসেবে দেখছে।